হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব তোমরা যারা একদম নিউ অ্যাডমিশন নিচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, মানে তোমরা ফার্স্ট ইয়ারে আছো। তো তোমাদের কি কি সাবজেক্টের এক্সাম দিতে হবে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য, যে তোমাদের টোটাল কটা পেপার এক্সাম দিতে হবে ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমিস্টার যারা তোমরা দেবে, ঠিক আছে, তাদের জন্য। তো সবার প্রথমেই দেখো, তুমি যদি অনার্স নিয়ে ভর্তি হও, ঠিক আছে, অনার্স যদি তুমি অনার্স সাবজেক্ট নিয়ে ভর্তি হও, যাকে আমরা এখন মেজর বলি, ঠিক আছে, মেজর কোনো সাবজেক্টে যদি তুমি মেজর অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাকে টোটাল দুটো পেপার দিতে হবে ওই অনার্স সাবজেক্টের উপর বা মেজর সাবজেক্টের উপর, তোমাকে দুটো পেপার দিতে হবে। একটা হচ্ছে থিওরি পেপার, ঠিক আছে, একটা হচ্ছে থিওরি পেপার যেখানে পুরো থিওরি তোমাকে লিখতে হবে। আর এটা হচ্ছে 75 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে, 75 মার্কসের এক্সাম হবে। আর বাকি হচ্ছে 25 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল, টোটাল 100 নাম্বারের এক্সাম কিন্তু হয়। এই 75 নাম্বার হচ্ছে তোমাকে থিওরি দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে হয় সেটা হচ্ছে সেক পেপার আর কি, এখানে এমসিকিউ হয়, ঠিক আছে, পুরোটাই 75 নাম্বার তোমাকে এমসিকিউ পেপার হয়, আর বাকি 25 নাম্বার কিন্তু প্র্যাকটিক্যাল হয়। যদি তোমার অনার্স পেপার থাকে, মানে তুমি যদি অনার্স বা মেজর নাও কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে দুটো পেপার দিতে হচ্ছে। একটা হচ্ছে থিওরি পেপার, যেটা তোমার 75 মার্কস তোমাকে লিখতে হচ্ছে, আর বাকি 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সেক পেপার। সেক পেপারটা হচ্ছে যে তোমাদের 75 নাম্বারই এমসিকিউ হবে, আর বাকি 25 নাম্বার প্র্যাকটিক্যাল। এবার বলে রাখি, থিওরি পেপার আর সেক পেপার দুটো সিলেবাস কিন্তু আলাদা, ঠিক আছে। থিওরি সিলেবাস আলাদা, মনে কেউ আবার ভেবো না যে থিওরি সিলেবাস থেকে এমসিকিউ আসবে, এরকম না, থিওরি সিলেবাসটা আলাদা। আর সেক পেপার এর যে মানে সিলেবাস সেটা কিন্তু আলাদা। দুটো এক্সামই হবে 75 নাম্বার করে, আর বাকি 25 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল হবে। দুটো প্র্যাকটিক্যাল এক্সাম হবে, অন্য কলেজে গিয়ে সেটা দিতে হবে যাদের প্র্যাকটিক্যাল আছে। আর যাদের প্র্যাকটিক্যাল থাকে না তাদের অবশ্যই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল বলেই প্রজেক্ট ফাইল লিখতে হয়, সেখানে দিয়ে 25 নাম্বার করা। 100 নাম্বারের করে কিন্তু আমাদের অনার্স সাবজেক্টের এক্সাম হয়, 100 নাম্বার করে 200 নাম্বারের কিন্তু অনার্স সাবজেক্টের এক্সাম হলো। ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে এইটাই হবে। তারপরে দেখো যে এক্সামটা হয় সেটা হচ্ছে মাইনর ওয়ান। তুমি মাইনর ওয়ান যে সাবজেক্টটা চুজ করবে, সেই মাইনর ওয়ান সেই সাবজেক্টের এক্সাম হবে দুটো সেমিস্টারই, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে, যেগুলো ইউ লেখা আছে তার মানে হচ্ছে ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে। এবং মাইনর ওয়ান এই পেপারটাও কিন্তু তোমাদের 75 নাম্বারের থিওরি পেপার লেখা হবে, বাকি 25 নাম্বার হচ্ছে যদি প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল করানো হবে, ঠিক আছে, যেমন প্রজেক্ট ফাইল জমা দিয়ে এইসব। তো এরপরে যেটা মাইনর ওয়ান সেই সাবজেক্টের এক্সামে 75 মার্কসের ইউনিভার্সিটি কিন্তু কোয়েশ্চেন করবে। এরপর দেখো আইডিসি। আইডিসি বলে একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট গুলো হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কলেজ কিন্তু চুজ করে দেয় যে কোন সাবজেক্ট কোন সেমিস্টারে তোমাকে পড়তে হবে। যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন তোমার অ্যাডমিশনের সময় তোমাকে বলে দেবে যে আইডিসি ফার্স্ট সেমে কি কোন আইডিসি হিসেবে কোন সাবজেক্ট পড়তে হবে, সেকেন্ড সেমে আমাদের আইডিসি হিসেবে কোন সাবজেক্ট পড়তে হবে। তো প্রত্যেকটা কলেজে যেরকম যা সাবজেক্ট দেবে আইডিসি হিসেবে, তো সেই সাবজেক্টের উপর একটা এক্সাম হবে, ঠিক আছে, যেটার 50 নাম্বারে আমাদের লেখা এক্সাম হবে, আর বাকি 25 নাম্বারে হচ্ছে কলেজ প্র্যাকটিক্যাল নেবে, সেক্ষেত্রে 75 নাম্বারের এক্ষেত্রে পরীক্ষা হবে। এবং এটার কোয়েশ্চেন কিন্তু কলেজে করবে, কলেজ নির্দিষ্ট যে কলেজে নির্দিষ্ট যে স্যার ম্যাডাম আছে তিনি হচ্ছেন কোয়েশ্চেন করবেন এইটা আইডিসি তে। এরপরে যেটা হচ্ছে সি ভ্যাক, ঠিক আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এটা হচ্ছে এটার আন্ডারে আমাদের দুটো পেপার দিতে হবে। সেটা হচ্ছে ইএনভিএস দিতে হয়, ইএনভিএস যেটা হচ্ছে, আর হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু বা অথবা আরো অনেক সাবজেক্ট থাকে যেই কলেজ যে সাবজেক্ট চুজ করে সেমিস্টার ওয়াইজ, ঠিক আছে। এটার ক্ষেত্রে কলেজই কোয়েশ্চেন করে এবং দুটো সাবজেক্টই 50 নাম্বার করে এক্সাম হয়। এই দুটো এই কনস্টিটিউশন ভ্যালু, কারো আছে লাইফস্টাইল ডিজিজেস আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন কলেজ বিভিন্ন সাবজেক্ট প্রত্যেকটা সেমিস্টারে চুজ করে। তো এক্ষেত্রে কলেজই কোয়েশ্চেন করে এবং দুটো পেপারই হচ্ছে তো আমাদের হয় হচ্ছে 50 নাম্বার করে থিওরি লিখতে হবে। এরপরে যেটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে সেটা হচ্ছে এসিই, ইংলিশ পেপার হয়, কম্পালসারি পেপার আমাদের দিতে হয়, সেটা হচ্ছে ইংলিশ। এটা এমসিকিউ থাকে 25টা, প্রত্যেকটা এমসিকিউ 2 নাম্বার করে, টোটাল 50 নাম্বারের এক্সাম হয় এবং কিন্তু ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে, ঠিক আছে। এবার যারা তোমরা পাস নিয়েছো, ঠিক আছে, যারা তোমরা পাস নিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অনার্স পেপারটা শুধু যে মানে অনার্স পেপার আছে সেই অনার্স পেপারে একটা অনার্স পেপার হচ্ছে একটা দিতে হয়। এবং তোমাদের যে মাইনর ওয়ান থাকে সেই পেপার কিন্তু বাকি সেম, আই থিঙ্ক বাকি সেম, অনার্স পেপার শুধুমাত্র একটা দিতে হয়। মাইনর ওয়ান থাকে, আইডিসি থাকে, সিভ্যাকও থাকে এবং হচ্ছে এসিইউ পেপার থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে টোটাল 7টা বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অনার্স সাবজেক্টের ক্ষেত্রে দুটো পেপার হবে, থিওরি সেক পেপার, মাইনর ওয়ান যে সাবজেক্ট চুজ করেছো তার উপর এক্সাম হবে, আইডিসি
যেটা কলেজ আমাদের চুজ করে দিয়েছে তার উপরে একটা পেপার হবে। সিভ্যাক এর আন্ডারে দুটো পেপার আছে, ইএনভিএস আর কনস্টিটিউশনাল ভ্যালু। তো এই কনস্টিটিউশনাল ভ্যালু এটা চেঞ্জ হতে পারে, বিভিন্ন কলেজ বিভিন্ন দেয়, প্রত্যেকটা সেমিস্টারে পাল্টে পাল্টে জাস্ট দেয়, যেটা চুজ করে, ঠিক আছে। আর তারপর দ্বিতীয় সেট যেটা সেটা হচ্ছে এসি ইংলিশ পেপার হবে, 50 নম্বরের হয়, এমসিকিউ বেসিসে, যেটা কোয়েশ্চেন কিন্তু ইউনিভার্সিটি করে। সিভ্যাক এর কোয়েশ্চেন কিন্তু কি কলেজ করে, ঠিক আছে, আইডিসিটাও কলেজ করে। মাইনর ওয়ান এবং অনার্স সাবজেক্ট এগুলো পুরোপুরি ভাবে ইউনিভার্সিটি করে, ঠিক আছে। মাইনর অনার্স পেপার গুলো 200 নম্বরের এক্সাম হয়, আর মাইনর ওয়ান যেটা আছে সেটা কিন্তু সেটাও 100 নম্বরের কোয়েশ্চেন হবে। বাকি যেগুলো কলেজ করে যেমন সিভ্যাক দুটো, এই দুটো হচ্ছে 50 নম্বর করে এক্সাম হয়, সিভ্যাক ইএনবিএস আর হচ্ছে তোমাদের 50 নম্বর করে এক্সাম হয়। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইয়ার, তোমরা যারা ফার্স্ট ইয়ার তোমাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে কোন কোন পেপারে এক্সাম দিতে হবে তার পুরো ডিটেল একটা ভিডিও দিলাম। তো আশা করবো এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। তো আজকের জন্য এতটাই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।